नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই চাই সময়ের মধ্যে সুন্দরভাবে আমাদের সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে। তার জন্য আমি কিন্তু ছোট ছোট কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে কিছুটা মাছ। তো বাজার থেকে মাছ আনার পর আমরা যখন সেই মাছগুলোকে কাটি অথবা মাছগুলোকে ধুই, মাছ ধোয়ার পর আমাদের হাত থেকে প্রচুর পরিমাণে বাজে একটা আষ্টে গন্ধ আসে। আমরা যতই হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে ফেলি না কেন কোনোভাবেই যেতে চায় না। তাই তখন এরকম লেবু নিয়ে নেবেন, যে এরকম লেবুর রসই দিতে হবে তেমনটা কোনো কথা নয়। আমার কাছে লেবু ছিল তার জন্য আমি লেবুর রসটা দেখাচ্ছি। দেখা গেল লেবুর রসটা ইউজ করার পর লেবুর যে খোসাটা থাকে সেই খোসাটাও আপনারা ইউজ করতে পারেন। এইভাবে লেবুর খোসার মধ্যে কিন্তু কিছু পরিমাণ রস থেকেই যায়। তো সেই লেবুর খোসা অথবা লেবু দিয়ে এইভাবে হাতের মধ্যে যদি একটু ঘষে নিতে পারেন তাহলে আমাদের হাত থেকে কিন্তু যে বাজে মাছের মাংসের আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধটা কিন্তু একেবারের জন্যই চলে যাবে। আর আমাদের হাতে যদি কোনো নোংরা থেকে থাকে সেই নোংরাগুলোও কিন্তু খুব সহজেই হাত থেকে উঠে যাবে, কারণ লেবুর রস, লেবুর মধ্যে অ্যাসিড থাকে। সেই অ্যাসিড আমাদের যে কোনো হাতের নোংরাকে একেবারে নরম করে দেবে। নরম করলে একটু এইভাবে লেবু দিয়ে ঘষলেই কিন্তু হাতের থেকে যে কোনো নোংরা কালো দাগ সবই কিন্তু উঠে যাবে। যেহেতু আমরা রান্নাবান্না করি, রান্নাবান্না করতে করতে আমাদের হাতের যত্ন কিন্তু খুব একটা নেওয়া হয় না, তাই হাতের মধ্যে অনেকটা নোংরাও থেকে যায়। তাই আমরা এইভাবে লেবু দিয়ে যদি একটু ঘষে নিই বন্ধুরা, তাহলে দেখবেন কোনো আষ্টে গন্ধ থাকছে না, হাতে কোনো নোংরা থাকছে না। এবার আমি হাতটা, আমার লেবু দিয়ে ঘষা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আমাদের হাতটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কোনো নোংরা নেই হাতে, আর হাতে কোনো বাজে আষ্টে গন্ধও নেই। বাজে যদি গন্ধ থাকে হাতে তখন কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগে না, আমাদের পাশে যারা থাকে তাদেরও কিন্তু সেই আষ্টে গন্ধটা লাগে। লেবুর এই টিপসটা যদি ফলো করেন তাহলে সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। বন্ধুরা চলে এলাম আমার পরবর্তী টিপসে। এখানে আছে কিছুটা আলু মাখা, বেগুন মাখা, লঙ্কা মাখা, অথবা এটাকে আবার ভর্তাও বলা হয়। আলুর ভর্তা, বেগুনের ভর্তা, লঙ্কার ভর্তা, এই সমস্ত মাখাগুলো খেতে গেলে, সেদ্ধ করে মাখা খেতে গেলে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মাখতে হয়। এবার এই যে শুকনো লঙ্কা দিয়ে যখনই আমরা এই সমস্ত সেদ্ধগুলোকে মাখার পর আমাদের হাত প্রচুর পরিমাণে জ্বালা করে যায়। যেহেতু শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কার ঝাল আমাদের হাতে যখন লেগে যায় তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়। তাই বন্ধুরা যখনই এই সমস্ত মাখামাখি আমরা করব, তার আগে যদি হাতে একটু এইভাবে সর্ষের তেল লাগিয়ে নিই তাহলে দেখবেন আমাদের হাত কিন্তু কখনোই জ্বলবে না। এই সমস্ত ভর্তা মাখা করতে গেলে হাতে প্রচুর জ্বালা করে যায়, তো সেই সমস্ত সমস্যাও কিন্তু আমাদের হবে না। আবার অনেক সময় দেখবেন আমরা কাঁঠাল কাটলে কাঁঠালের প্রচুর পরিমাণে আঠা থাকে। সেই আঠাগুলো হাতের মধ্যে এতটা পরিমাণে লেগে যায় যে কোনোভাবেই উঠতে চায় না। তার আগেও আমরা সর্ষের তেল লাগিয়ে নিতে পারি। অথবা মোচা কাটতে গেলে, ডুমুর কাটতে গেলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, মানে হাত আঙুল পুরো কালো হয়ে যায়। তো তার আগেও এই সমস্ত সবজিগুলো কাটার আগেও যদি হাতে সর্ষের তেল লাগিয়ে নিই তাহলে আমাদের কালো দাগটা কিন্তু হবে না। আর যদিও হয় একটু স্কচব্রাইট দিয়ে ডলা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পাউডার। তো বাড়িতে যে সুগন্ধি পাউডারটা আছে সেই পাউডারটাও নিতে পারেন। তো এরকম সুগন্ধি পাউডার নিয়ে নিলাম, আর নিয়ে নেব বাড়িতে থাকায় যেসব ঘ্রাণ সাবানগুলো আছে, ঘ্রাণযুক্ত যে সাবান, সেই সমস্ত সাবান, অথবা যে কোনো সাবানই নিতে পারেন। প্রত্যেকটা সাবানের কিন্তু নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ থাকে। তো এখানে আমি একটা সাবান নিয়ে নিয়েছি। এই আমাদের গায়ে মাখা যে সাবানগুলো, এই সাবান একটু গ্রেট করে নিচ্ছি। যতটা পরিমাণ পাউডার নিয়েছি ঠিক ততটা পরিমাণেই সাবান নেব। এইবার এই যে সাবান আর পাউডার, এই দুটো মিশ্রণটাকে কিন্তু মিশিয়ে দেবো একসঙ্গে, যে একটা মিশ্রণে আমি তৈরি করে এটা আমাদের কি কাজে লাগবে, আমাদের সংসারে অনেক কাজে লাগবে এটা। তো কি কাজে লাগবে আর কিভাবে এটা ব্যবহার করব সবটাই জানতে পারবেন। তার আগে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণই দেখতে হবে, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাবান আর পাউডারটা আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও একটা উপকরণ কিন্তু আমার মেশাতে হবে। তার আগে আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এরকম কাপের মধ্যে আমি আমাদের যে পাউডার আর সাবানের মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা আমি কাপের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এটাকে এই কাপের মধ্যে দিয়ে এর মধ্যে আমাদের কিন্তু আরও দিতে হবে একটু শ্যাম্পু। তো 1 টাকা দামের যে শ্যাম্পুগুলো আছে যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নিতে পারেন। ট্রেসেমের শ্যাম্পুটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ শ্যাম্পু অ্যাড করছি। এবার এই যে সাবান, শ্যাম্পু আর পাউডার, এই তিনটের মিশ্রণ এখানে এতটা সুন্দর একটা সেন্ট আসছে, যেটা কিন্তু আমাদের মন মুগ্ধ করা
সেন্ট। তো বন্ধুরা এবার আমরা কি করব, একটু নিউজ পেপার নিতে পারেন, যে কোনো পেপার নিতে পারেন অথবা টিস্যু নিতে পারেন। আমি এখানে একটা টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুটা নিয়ে এইভাবে কাপের মুখটা আটকে দিতে হবে, মানে এখানে একটা রাবার ব্যান্ড নিয়ে আমি এটাকে সিল করে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি। এইভাবে রাবারটা দিয়ে আমি যে সিল করে দিলাম, সিল করার পর এটাকে কিন্তু আরও কাজ আছে। এই যে সিল করা হয়ে গেছে, এবার নিয়ে নেব একটা বড় সেফটি পিন অথবা টুথপিক, যে কোনো জিনিস নিতে পারেন। টুথপিক অথবা সেফটি পিন দিয়ে এইভাবে কিন্তু ছিদ্র করে দিতে হবে। ছিদ্র কেন করতে হবে, যেহেতু আমি এটা মুখটা আটকে দিয়েছি, এর যে সুগন্ধটা সেটা কিন্তু বেরোবে না আমি যদি ছিদ্র না করে দিই। দেখবেন আমাদের বাড়িতে এমন এমন অনেক জায়গা আছে যেখানে খুবই খাবার দাবার রাখা হয়, সেখান থেকে না খুব বাজে একটা গন্ধ আসতে শুরু করে। যেমন আমাদের ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখা হয়, বিভিন্ন তরিতরকারি রাখা হয়, অনেক সময় সবজিপাতি ফল এমন এমন কিছু আছে, যেমন পেয়ারা পেকে গেলে অনেকটা পাকা একটা গন্ধ বেরোয়। তো সেই সমস্ত ফল সবজি রাখার কারণে ফ্রিজ থেকে একটা বাজে গন্ধ কিন্তু আসতে শুরু করে। তখন আমরা ফ্রিজের মধ্যে এরকম একটা মিশ্রণ তৈরি করে যদি কাপে করে ফ্রিজের যে কোনো একটা কর্নারে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফ্রিজ থেকে যে বাজে একটা গন্ধ আসে মাছ মাংস রাখার কারণে, সেই বাজে গন্ধটা কিন্তু আর আসবে না। আমাদের ফ্রিজটা কিন্তু অনেকটা সুগন্ধযুক্ত থাকবে। এবার আরও একটা জায়গা আছে, যেমন আমাদের টয়লেটে কি হয়, অনেক সময় দেখবেন বন্ধুরা আমাদের টয়লেটের মধ্যে আমরা প্রত্যেক দিন তো এটা ইউজ করি, আর প্রত্যেক দিন তো এটা পরিষ্কার করা সম্ভব হয় না। মাঝে মধ্যে কিন্তু একটা দুর্গন্ধ আসতে থাকে। এবার বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন কিন্তু খুবই লজ্জার ব্যাপার, বাথরুম থেকে যদি বাজে গন্ধ আসে। তাই আমরা তখন কি করব, এরকম একটা মিশ্রণ তৈরি করে বাথরুমের যে কোনো একটা কর্নারে হোক, যে কোনো জায়গায় আমরা যদি রেখে দিতে পারি, তাহলে আমাদের বাথরুম থেকে কিন্তু একটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে থাকবে। বাথরুমের যে বাজে একটা গন্ধ, সেই বাজে গন্ধটা কিন্তু কখনোই বেরোবে না। এইভাবে মিশ্রণ তৈরি করে রেখে দেবেন, আপনাদের বড় একটা সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটু তাওয়া, আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ দারচিনি। তো এই যে দারচিনিটার ফলে আমাদের কি উপকার হবে সবটাই বলবো। আর নিয়ে নিয়েছি কিছুটা রসুনের খোসা। তো দারুচিনি নিয়েছি আর নিয়েছি রসুনের খোসা। এর মধ্যে দিয়ে দেব আমি কর্পূর। তো বন্ধুরা কর্পূরও দিতে হবে। তার আগে আমি কি করছি, এখানে একটু টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুটাকে ছিঁড়ে এই যে আমি তৈরি করছি যে জিনিসটা, এটাকে আগুন ধরাবো, তার জন্য কিন্তু সাহায্য হবে। এবার আমি এর মধ্যে দারচিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুনের খোসা, আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কর্পূর। তো কর্পূর ভেঙে আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার একটা দেশলাই নেব, দেশলাই দিয়ে এটাকে আগুন ধরিয়ে দেবো। এইবার এটাকে আগুন ধরিয়ে দিলে কি হবে, আমাদের এখন যেহেতু প্রচুর গরম, সেই গরমের মধ্যে না ঘরে প্রচুর পরিমাণে ছোট ছোট পোকামাকড় উঠে আসে, পিঁপড়ে আসে। অনেক সময় সেই পোকামাকড় মশা ভীষণ মাছি প্রচুর পরিমাণে জ্বালায়। বাজে আমাদের ঘর থেকে না মাঝে মাঝে দেখবে বাজে একটা গন্ধ আসতে শুরু করে। সেই বাজে গন্ধ আসলে কারোরই ভালো লাগে না। সন্ধ্যার দিকে মশা মাছির এত উপদ্রব, তখন কিন্তু অনেকটা সমস্যা হয়। তো আমরা কি করি, সাধারণত বাজার থেকে নানান কেমিক্যাল কিনে আনি, সেই নানান ধরনের এই পোকামাকড়কে তাড়ানোর জন্য। সেই কেমিক্যালের কিন্তু অনেকটা সাইড এফেক্ট দেখা যায়। পয়সাও খরচ করি, কেমিক্যাল কিনে আনি, কিন্তু তার থেকে আবার সাইড এফেক্ট হয়, তখন অনেকটাই কিন্তু সমস্যা হয়। বাড়িতে ছোট বাচ্চা থাকে, বয়স্ক কেউ থাকে, তাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয়। তাই বাইরে কোনো ওষুধ আমরা না কিনে ঘরোয়া জিনিসপত্র দিয়েই যদি সেই মশা মাছি পোকামাকড়গুলো তাড়িয়ে নিতে পারি, তাহলে কেমন হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এই সমস্ত উপকরণগুলো আমি ধরিয়ে নিয়েছি। ধরিয়ে এখান থেকে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, সেই ধোঁয়াটা পুরো ঘরের মধ্যে সব জায়গায় যেখানে যেখানে মশা মাছির উপদ্রবটা বেশি, সেখানে এভাবে ঘোরাতে হবে। ঘোরালে এর যে ধোঁয়াটা বেরোচ্ছে, আর দারুচিনি পোড়া, তারপর কর্পূর পোড়া, এর যে একটা সুগন্ধ আমাদের ঘর থেকে বাজে গন্ধ দূর করে দিচ্ছে। মশা মাছি এর গন্ধটা সহ্য করতে পারবে না, ওরা ঘর থেকে চলে যাবে। অনেক উপকার আছে এই প্রসেসটা করলে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ছোট ছোট টিপস ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে।
পরবর্তী টিপসে এখানে দেখতেই পাচ্ছেন কড়া। তো কড়া যখন রান্নাবান্না করতে করতে প্রচুর পরিমাণে পুড়ে যায়, অনেকটা দাগ হয়ে যায়, সেইটা তুলতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে। তো এতটা কষ্ট হয় আমাদের সেই পোড়া কড়া তুলতে গেলে আমাদের কান্না এসে যায়। তো যখনই কড়া এভাবে রান্না করতে করতে অসাবধানবশত কড়া পুড়ে যাচ্ছে, তখন চিন্তা করতে হবে না, ছোট্ট একটা টিপসের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের কোনো পরিশ্রমও করতে হবে না। তার জন্য নিয়ে নিতে হবে খবরের কাগজ। তো এই যে খবরের কাগজগুলো দিয়েই কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। তো যতটা জায়গা পুড়েছে সেই পোড়া জায়গাটার মধ্যে ততটা পরিমাণ আমাদের কিন্তু এর মধ্যে জল দিতে হবে। ঠিক যতটা পুড়েছে ততটা জল দিতে হবে, অল্প জল দিলে কিন্তু হবে না। ঠিক আমার যতটা পুড়েছিল ততটা আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা কিন্তু একটু ভিজবে। এইবার এর মধ্যে একে একে আমি উপকরণগুলো দেব। এর মধ্যে কি দিতে হবে, যখনই দেখবেন এরকম প্রচুর পুড়ে গেছে, উঠতে চাচ্ছে না, তখন জল দিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দেবেন একটু সার্ফ। তো আমাদের রেগুলার ইউজ করা যে সার্ফ, সেই সার্ফ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কী করব, নিউজ পেপার দিয়ে দেবো। তো নিউজ পেপার ছিঁড়ে এইভাবে টুকরো টুকরো করে নিউজ পেপার যদি এইভাবে কড়ার মধ্যে দিতে পারেন, আমাদের নিউজ পেপারের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ উপকারী। যে সমস্ত শক্ত জেদি দাগ উঠতে চায় না, সেই সমস্ত দাগ ধাবাগুলোও কিন্তু খুব সহজে নিমেষের মধ্যেই উঠে যাবে। তার জন্য কিন্তু কোনো পরিশ্রমও করতে হবে না বন্ধুরা। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোনো কষ্ট, কোনো পরিশ্রম ছাড়াই কিভাবে আমাদের পোড়া কড়ার দাগটা উঠে যাচ্ছে। আমি এখানে ওভেনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটার এই যে জলটা গরম হবে দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। ফুটে উঠলে এইবারই কিন্তু আমার পোড়া দাগগুলো আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু চামচ দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের সেই পোড়া দাগগুলো আস্তে আস্তে উঠতে শুরু করছে, দেখতেই পাচ্ছেন। আর কিন্তু বেশি একটা কোনো দাগ নেই। যখনই ফুটে উঠবে সার্ফ আর এই খবরের কাগজের জন্যই কিন্তু সেই দাগগুলো উঠে যাবে। এইবার এখানে এই যে জলটাকে আমাদের কিন্তু ঠান্ডা করতে হবে। 1 মিনিট মতো এটাকে ফোটাতে হবে। ফোটানোর পর এটাকে আমি ঠান্ডা করতে দেব। কিন্তু আমি যেহেতু ভিডিও করছি, আমার ঠান্ডা করার এখন একদমই সময় নেই। তার জন্য আমি দেখিয়ে দেবো, নিউজ পেপারগুলোকে আমি তুলে নিচ্ছি। এখান থেকে তুলে এর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে আমি ফেলে দেব। তো তার জন্য আমি কি করছি, নিউজ পেপারগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে জলটা, সেই জলটাকে কিন্তু আমি ফেলে দেব, কোনো আর কাজে লাগাবো না। আর এখানে ওখানে না ফেলে এই জলটাকে যদি বেসিনের মধ্যে ফেলেন অথবা ওয়াশ বেসিনের মধ্যে ফেলেন, তাহলে ওই যে পাইপলাইনের মধ্যে যে নোংরাগুলো থাকে, যার ফলে পাইপলাইন আটকে যায়, জীবাণু জন্ম নেয়, সেই সমস্ত জীবাণু কিন্তু এই গরম জলের ফলে একেবারেই মারা যাবে। তো জলটা এমনি ফেলে না দিয়ে ওয়াশ বেসিন অথবা সিঙ্কের মধ্যে ফেলে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ওয়াশ বেসিনের। এবার নিউজ পেপারটা নিয়ে এভাবে ফেলবেন না, নিউজ পেপারটা কড়ার মধ্যে দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন। তাহলে কড়ার মধ্যে যে কালো পোড়া দাগ যেখানে যেটুকু থেকে যাচ্ছে, সেই সমস্ত দাগগুলো কিন্তু আর থাকবে না। যেহেতু গরম আছে, তার জন্য আমি একটু কাঁটা চামচ দিয়ে এটা ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটা যদি করে নিতে পারেন, তো বন্ধুরা কতটা পোড়া ছিল আর কতটা গরম জলের মধ্যে দেওয়ার কারণে উঠে গেছে সেই পোড়া দাগ, শুধু ঘষতে ঘষতেই দেখলে বুঝতেই পারছেন। তো এবার এটাকে আমি ধুয়ে একেবারে আপনাদের সামনে নিয়ে চলে আসছি। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় লোক দেখছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।